আচ্ছা বলো। এখন বাজে হ্যাঁ 10টা, আমি ওটাই বলেছি 10টা। দাদাতে ফিরতে দেরি হয়ে গেছে। আচ্ছা না না দেরি হয়নি ঠিকই বেরিয়েছি। ওকে, মামি বলেছিল তোমাকে ছাতে রাখতে। মামি সবজি কাটছে, তোমরা খেয়ে নেবে চুরি করে, সেই জন্য মামি বলেছিল ছাতে রাখতে। আমি কি করব? সকাল উৎপাত কে করে এত? কি হো হোয়াট হো? সকাল সকাল উৎপাত চলতে থাকে। ওখানে কি আছে আবার? ওখানে কি আছে সিম্বা? হোয়াট? দেখো, সব দেখতে হবে, সব জানতে হবে, সব বুঝতে হবে। কি আছে ওখানে? ওটা পাতা পাতা, ওটা পাতা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। চলে আস চলে আস। ওটা মাছিটাকেও ধরবি? ছেড়ে বাবা, চলে 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 চলে। হ্যাঁ গুড বয়। দেখ দাদাকে দেখ, বিন্দাস চলে গেল। হ্যাঁ পাপা রোজের ফটো তুলবে, তুমি তুলবে? তুই এখন যাবে নাকি নিচে গিয়ে স্টিকির জন্য ওয়েট করবে? স্টিকি কে খাবে? চলো আচ্ছা, পাপা ফটো তুলবে, আসো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। দুটো ফুল ছিঁড়েছি, ঠিক এখন বাজে অ্যারাউন্ড 10টা। তো যাই, আপাতত স্নান করতে, স্নান করি, স্নান করে তারপর বেরোবো অফিস। তারপর পিঙ্কি একটু বেলা দিক করে বেরোবে দমদম। আবার রাতে ফিরবো, যেরকম হয় আর কি। সানডে রুটিন। সানডে কবে থেকে ইচ্ছা সানডে একটু ছুটি কাটাবো। যবে থেকে রিটেলে ঢুকেছি, সানডে ছুটি কাকে বলে সেটাই বুঝতে পারিনি। আমরা তো গাছে জল দিতে তো ওটাই ভাবছিলাম। অর্ধেক লাইফটা কাটিয়ে ফেললাম, অর্ধেকে বেশি কাটিয়ে ফেললাম সানডে কাজ করে করে। তাই না, আর কদিন করতে হবে। যাই হোক, তো আপাতত গেলো ব্যাপার। আবার চাপ নিয়ে লাভ নেই, পার্ট অফ লাইফ, হ্যাভ টু লিড। চাই স্নান করি, স্নান টান করে তারপরে রেডি হবো, রেডি হয়ে স্মুদি খাবো, স্মুদি খেয়ে গাড়ি বার করা আছে, স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। টাইমের মধ্যে ঢুকতে হবে, গেলো ব্যাপার। সানডে চলো, বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু রোদ অতটা নেই, রোদ নেই বলতে গেলে বেসিক্যালি, কিন্তু গরম তো আছে। জানি না বৃষ্টি হবে কিনা। আজকে তো বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল, সম্ভাবনা সব ধুলোয় উড়ে গেল। হ্যাঁ আর না, চলো আপাতত বৃষ্টি হলে হবে, দেখা যাবে। রেনকোটটা নিয়েই বেরোবো, আর নাহলে রেনকোটটা নিয়েই ফিরবো। চলো কালকে মতো এখন যাক চানের দিকে। স্টিকি খাওয়ার টাইম। ওকে, কে কে খাবে স্টিকি? সিম্বা খাবে, টাইগারও খাবে, ঠিক আছে। আগে দাদা খাবি, নিও। এবার ভাই খাবে, নিও। চলো খেয়ে নাও বসে বসে। টাইগার ফার্স্ট ফার্স্ট। তুমিও উপরে উঠে খাবে? আচ্ছা খাও। টাইগার তাড়াতাড়ি খেয়ে নাও, ভাই কিন্তু ফার্স্ট ফার্স্ট খাচ্ছে। তুমিও ফার্স্ট ফার্স্ট খেয়ে নাও, ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট। ভাইও কিন্তু ভীষণ ফার্স্ট ফার্স্ট খাচ্ছে। এই দেখো, ভাইও ফার্স্ট 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 খাচ্ছে। ফার্স্ট ফার্স্ট, টাইগার ফার্স্ট ফার্স্ট। সিম্বা স্লো স্লো, এত ফার্স্ট খাওয়ার দরকার নেই। স্লো 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 স্লো, হ্যাঁ স্লো। ফাস্ট ফাস্ট। এই দেখো পাপা এসে গেছে। ও পাপা, চলো চলো চলো, ঘরে 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 ঘরে, টুপে টুপে টুপে। না মারা পিট, ঘরে 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 গো। হ্যাঁ গুড বয়স। ও এখন বাজে, হ্যাঁ তুমি বলবে, আচ্ছা বলো। এখন বাজে হ্যাঁ 10টা, আমি ওটাই বলেছি 10টা। দাদাতে ফিরতে দেরি হয়ে গেছে। আচ্ছা না না দেরি হয়নি ঠিকই বেরিয়েছি। ওকে, মামি বলেছিল তোমাকে ছাতে রাখতে। মামি সবজি কাটছে, তোমরা খেয়ে নেবে চুরি করে, সেই জন্য মামি বলেছিল ছাতে রাখতে। আমি কি করবো? ও এই হলো ব্যাপার। ফিরলাম যখন, তখন 10টার আগে, মানে মোটামুটি 9:30 9:40-এর মধ্যে ঢুকে গেছিলাম। ঢুকলাম, ঢুকে তারপর খাই ফাই ঢোকালাম। ঢুকে পিঙ্কি বললো টাইগার সিমের ছাতে আছে এখন থাক, সবজিটা কেটেই নয় চুরি করে খেয়ে নেবে। তো যাই হোক, সাথে এতক্ষণ ছিল ওই জন্য ওরা। তারপর আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একটু চা নিয়ে বসেছি। তো ততক্ষণে পিঙ্কির আবার সবজি কাটা শেষ হয়ে গেছে, সেই জন্য এখন ওদের নামিয়ে নিয়ে এলাম। এলো ব্যাপার। যাই হোক, এবার একটু জামা কাপড়গুলো কাচতে হবে। ওয়াশিং মেশিন তো খারাপ, অ্যাজ ইউজুয়াল হাতেই কাচতে হবে। তো জামা কাপড়গুলো কাচবো, কেচে রেখে শুকো টুকো দেবো। দাড়িটা ইচ্ছা আছে কাটা, জানি না, যদি ইচ্ছা লাস্ট অব্দি বেঁচে থাকে তাহলে দাড়িটা কাটবো। আর যদি ইচ্ছা রাস্তায় পান হয় তাহলে দাড়িটা আজকে কাটবো না। তো এগুলো ব্যাপার। তো চলো আপাতত চাটা একটু এনজয় করে নিই, করে তারপর দেখছি ওখানে কি আছে। কি আছে ওখানে, কি আছে? না আমাকে বলো কি আছে ওখানে, বলো বলো। হ্যাঁ 23 তারিখ। কাপড় টাপড় কাচাকুচি হয়ে গেছে, দাড়িও কাটা হয়ে গেছে, মানে শেভিংও কমপ্লিট। এবার শুকোতে দিয়ে দিই। এই চলে যাও, গুড।
এখানে শুকুক, যাই, কথা নেই, কালকে না শুকোলে হবে, চাপ নেই, অন্য একটা জামা রেডি করা আছে। তো এই গেলো ব্যাপার, এবার করতে বসবো ডিনার, কারণ এটা বাকি ছিল, জামাটা কাচা, মানে জামা প্যান্ট ইনার গার্মেন্টসগুলো কাচা, ওয়াশিং মেশিন খারাপ, হাতেই কাচতে হবে। হ্যাঁ, নিজেরটা নিজে গেছে নয় ভালো, খেয়েছিলাম, সঙ্গে শেভিং করা ছিল, শেভিং করলাম, কারণ আজকে না করলে বুধ বৃহস্পতি আমি পুজো চাপে থাকবো। বুধবার সকালবেলা গঙ্গা স্নান আছে, তারপর সারাদিন ফাস্টিং থাকবে, বৃহস্পতিবার কচুয়া যাওয়ার আছে, তো হবে না, মানে অনেক বড় বড় দাঁড়িয়ে যাবে, সেটা কেচে ফেললাম, মানে শেভিংটা করে ফেললাম, বাকি আবার বুধ বৃহস্পতিবার দিকে যদি সময় করতে হয় তাহলে করবো, মানে চাপ নেই, খুব একটা বড় হবে না 2-3 দিনে। তো আপাতত এবার তাহলে আস্তে আস্তে ডিনার দিকে ভাবি। আচ্ছা, ডিনার আছে ভুট্টা রোস্টিং, মানে রোস্টেড ভুট্টা, রোস্টেড কর্ন আর কি। তো এখন খাবো সেঁকা ভুট্টা, ব্যাস ওটাই ডিনার। ডিনারটা আস্তে আস্তে না একটু লাইট করতে হবে, কারণ হেভি ডিনার করে করে বডি ওয়েটটা হেভি হয়ে যাচ্ছে, কারণ চাপ নিয়ে লাভ নেই, সেটা আজকে ঠিক করছি রোস্টেড কর্ন, ওটাই আমার ডিনার। চলো ডিনার দিকে ওই। তো এখন বাজে রাত 1:30, মোটামুটি সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া তো বললাম, যেটা ডিনারে আজকে ছিল শুধুমাত্র রোস্টেড ভুট্টা আর রোস্টেড কর্ন, তো ওটাও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন উঠলাম ছাদে, ছাদে বলা ভুল, সিঁড়ি পাশে শুধু ছাদের গেটটা লক করবো, মানে পুরো প্যাসেজটা লক করবো, করে শুতে চলে যাবো, কারণ কোথাও কিছু পেন্ডিং নেই, ইভেন কিচেনের কাজও কমপ্লিট করে ফেলেছি, নাথিং ইজ পেন্ডিং ওভার হিয়ার। তো এবার টায়ার্ড লাগছে, শুয়ে পড়ি, না কালকে কুট্টুস চলে আসবে, এই রিটার্ন ব্যাক মাই এনার্জি। তো যাও, এই হলো ব্যাপার, আপাতত গিয়ে শুয়ে পড়ি, কালকে সকালবেলা অফিস আছে, ইচ্ছা আছে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে উঠে যাওয়ার, আর কালকে বাইক নিয়ে বেরোনোর একদম বিলকুল ইচ্ছা নেই, কালকে সাইকেল নিয়ে বেরোনোর ইচ্ছা আছে। দেখি লেটস সি, যদি সকালবেলা টাইমে 8:30 থেকে 9টার মধ্যে উঠতে পারি তাহলেই একমাত্র সম্ভব, নইলে তো বাইক নিয়ে যেতে হবে। যাও, সেটা কালকেরটা কালকে ভাবা যাবে, আপাতত এই হলো ব্যাপার। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট।